ডেমোক্রেসিতে তো আমাকে জনগণ যা বলবে আমাকে তো সেটাই মানতে হবে, তাই তো? ফলে এখানে আসলে জনগণ শেষ পর্যন্ত ভুল সিদ্ধান্ত নেয় না ঠিক সিদ্ধান্ত নেয়, ওই আলাপে যাওয়ারই দরকার নাই। যেহেতু আমরা ডেমোক্রেসির কথা বলি, আমরা তো গণতান্ত্রিক রাষ্ট্র, ফলে জনগণ যদি ভুলও করে আমাদেরকে তো সেটাও মেনে নিতে হবে। ফলে এখানে ওই প্রশ্ন ওঠারই আসলে সুযোগ নাই যে জনগণ ভুল করতেছে না ঠিক করতেছে। একটা সময় কিন্তু আওয়ামী লীগ এই কথা বলতো যে জনগণ ভুল করে অনেক ভুল করতেছে, কিংবা জনগণ ভুল প্রার্থীকে ভোট দিবে, এ ধরনের কথাবার্তা আওয়ামী লীগের লোকজন বলতো। এরকম টকশোতে এসে বসলেই কখনো কখনো ওই 18 নির্বাচন কিংবা 14 নির্বাচন এগুলোর কথা যখন তাদেরকে বলা হইতো, তখন হয়তো বা ওই টকশোর ফাঁকে বিরতির সময় তারা বলতো, ভাই বললে তো ওই তারা তো ভোট দিয়ে দিবে হচ্ছে মানে রাজাকারদের, রাষ্ট্রবিরোধীদের, এই ধরনের কথা বলতো। তো আমাদের বক্তব্যটা কি ছিল? তার বিপরীতে বক্তব্যটা এইটাই যে ভাই ডেমোক্রেসিতে তো আমাকে জনগণ যা বলবে আমাকে তো সেটাই মানতে হবে, তাই তো? ফলে এখানে আসলে জনগণ শেষ পর্যন্ত ভুল সিদ্ধান্ত নেয় না ঠিক সিদ্ধান্ত নেয়, ওই আলাপে যাওয়ারই দরকার নাই। ওই সিদ্ধান্ত জনগণের হাতেই ছেড়ে দিতে হবে। জনগণের সিদ্ধান্ত চূড়ান্ত। অবশ্যই। যে দুর্নীতি 3 বার চ্যাম্পিয়ন, যে কথাটা জামাতের নায়েবে আমির বলেছেন, ভাই বলছিলেন যে ওই সময় তো সরকারে তারাও ছিলেন, তারাও পার্ট ছিলেন। ফলে কোনো রাজনৈতিক দল তো আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না, রাষ্ট্র হয়। মানে রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। আমি তো বরং এটাকে সাধুবাদ জানাই যে নিজেদের সমালোচনা করছেন যে আমরা দুর্নীতি 3 বার চ্যাম্পিয়ন ছিলাম। জামাতে নায়েবে আমির বক্তব্যের মধ্য দিয়ে নিজের সমালোচনা করলেন আর কি। এখন যাই হোক, এটাকে উনি অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন, এবং শুধু উনি না, এই বিষয়টা তো অনেক দিন থেকেই তারা এই কথাগুলো বলার চেষ্টা করছেন। এখন জামাতে দেখেন এই যে আন্দোলনটা তারা করছেন অনেক দিন থেকে, 8টা দল মিলে যুগপথ তারা একটা আন্দোলন করছেন 5 দফা দাবিতে। হ্যাঁ, এবং সেই 5 দফা দাবির মধ্যে একটা দফা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন, এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন। এর পরেরটাই হলো উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উভয় কক্ষেই পিয়ার পদ্ধতি নির্বাচন। 1 নম্বর তার যে দাবি, সেই দাবি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন, যার মধ্যে নিম্নকক্ষে পিয়ারের কোনো আলাপই নাই। নিম্নকক্ষে এপিটি মানে এখন যে পদ্ধতিতে নির্বাচন হয় এর বাইরে নতুন কোনো আলোচনাই আসে নাই, এবং সেখানে তারা স্বাক্ষর পর্যন্ত করেছে, এবং তার দাবির 1 নম্বরেই আছে জুলাই সনদ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে নির্বাচন। 2 নম্বরে সেই অর্থাৎ সে তারই যে বক্তব্য বা তারই যে দাবি, সেখানে সে নিজে কন্ট্রাডিক্ট করছে। ফলে বিষয়গুলো পরিষ্কার যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রেখে ওই যে রেটরিক পলিটিক্সের কথা যেটা ভাই বলছিলেন, ওই জায়গার মধ্য দিয়ে যদি নিজেদেরকে একটা সুবিধাজনক জায়গায় নেওয়া যায়। কারণ আমাদের মনে থাকবার কথা, তারা কিন্তু অনেক দিন পর্যন্ত একটা কথা বারবার বলে আসছিলেন, সেটা হলো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। আমরা তখন ভুলেই গেছি, কিছুদিন পরে যে এটাও ভুলে যাব আমরা, এই যে নিম্নকক্ষে পিয়ার। কারণ তারা তখন নতুন কোনো আবার কিছু নিয়ে আসবে, কারণ যেহেতু অলরেডি প্রধান উপদেষ্টা ডিক্লেয়ার করলেন এবং রাষ্ট্রের পক্ষ থেকে যদি বলাই হয়ে গেছে যে গণভোট একদিনে হবে এবং নিম্নকক্ষে পিয়ারের কোনো আলোচনা নাই, ফলে এইটাতে তো আর তারা আসলে হালে পানি পাচ্ছে না। ফলে নতুন কিছু বিরোধী দল হওয়ার আকাঙ্ক্ষা, এই জায়গাটা আবার আপনার জনগণের উপরে ছেড়ে দিতে হবে। তো কারণ ওই যে পার্লামেন্টারি ডেমোক্রেসি, জনগণ ভোট দিবে, ভোট দিয়ে তাকে নির্বাচিত করে সরকারে আনতে পারে যদি জনগণ মনে করে। ফলে ওই জায়গাটা মানে এটা তাদের খায়েশ কিনা, খায়েশ তো হতেই পারে। হ্যাঁ, একটা রাজনৈতিক দল সে রাজনীতি করছে, ফলে তার খায়েশ হতেই পারে যে সে রাষ্ট্র ক্ষমতায় যাবে, এবং রাষ্ট্র ক্ষমতার ব্যাপারটাই তো এমন, যারা রাষ্ট্রই চায়নি তারাও তো সেই রাষ্ট্রের ক্ষমতায় যেতে চায়, সেটা তো আমরা দেখছি। তো রাষ্ট্র ক্ষমতায় সে যেতে চাইবে, কিংবা সে বিরোধী দল, প্রধান বিরোধী দল হয়ে উঠতে চাইবে, এবং জনগণ যদি তাকে ভোট দেয় তাহলে সে রাষ্ট্র ক্ষমতাতেও আসতে পারে। এখানে তো আসলে তাকে আটকানোর কোনো বিষয় নেই। আপনার কি মনে হচ্ছে কিনা এখন পর্যন্ত যে রাজনৈতিক বিতর্ক, সেটা যেই দলেরই হোক, কোথাও কি কোনো সীমা লঙ্ঘনের ঘটনা ঘটছে কিনা? বা মানে আমরা আসলে 54 বছরে যেভাবে দেখে এসেছি, বিশেষ করে ধরেন 90-এর পর থেকেই আমরা যদি বলি, তারপর থেকে আমরা যেভাবে দেখছি, তাতে মানে ওই পরিস্থিতি পর্যন্ত অন্তত আমরা পৌঁছাই নাই। তখন আমরা যেভাবে বয়ান, বক্তব্য, রেটরিকের মধ্য দিয়ে যেভাবে আসলে মানে এক দল আরেক দলকে ঘায়েল করার যে জায়গাতে আমরা আসলে ছিলাম, এখন অন্তত সেই জায়গা নেই। অন্তত জাতীয় ঐকমত্য কমিশনের যে মিটিংগুলো হয়েছে, ওখানে সালাউদ্দিন সাহেব এবং জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের, ওনারা পাশাপাশি বসেছেন, এবং অনেক সময় তারা হাস্যোজ্জ্বল ছিলেন, কথা বলেছেন, খুনসুটি করেছেন। ফলে এই যে সংস্কৃতিটা, এই সংস্কৃতিটা কিন্তু আমরা আসলে অনেকদিন পরে পেয়েছি। ফলে ওই জায়গা পর্যন্ত আমরা যেতে পারি নাই। তবে একটু একটু করে স্বাভাবিক নির্বাচন যত ঘনিয়ে আসবে, প্রতিদ্বন্দ্বিতার ব্যাপার যখন আপনার সামনে চলে আসবে, তখন এটা কিছুটা বাড়বে স্বাভাবিক।